বাজারে পাওয়া এই ইনস্ট্যান্ট জিনিসগুলো আমার ট্রাই করতে খুব ভালো লাগে। ভেজ নন ভেজের মধ্যে অনেক কিছু ট্রাই করেছিলাম, বাট এই পরোটাগুলো এখনও পর্যন্ত ট্রাই করা হয়ে ওঠেনি। কালকে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে, তো চোখে পড়া মাত্রই আমি নিয়ে চলে আসলাম। ভাবলাম যে একবার ট্রাই করে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রতি একটা প্যাকেটের ভিতরে 5টা করে পরোটা থাকে। তো আজকে এই পরোটা ট্রাই করব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পরোটাগুলো তো আর এমনি এমনি খাওয়া যাবে না, তো ফ্রিজে দেখলাম কয়েক পিস বোনলেস চিকেন পড়ে আছে, তো ভাবলাম যে এটাকে ঝটপট বানিয়ে নিই। হাতে যদি সময় কম থাকে আর টেস্টি কিছু খেতে ইচ্ছে করে, তবে অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখবে। তো মাংসের টুকরোগুলো বড় ছিল বলে আমি ছোট ছোট করে নিলাম, যাতে করে রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। তো এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি, সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। কোনো রকম লবণ হলুদ ছাড়াই চিকেনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিকেনটা লাল লাল হয়ে আসছে। চিকেনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোগুলো ছোটো ছিল জন্য আমি 2টো টমেটো দিয়েছি। তোমাদের কাছে যদি বড় ধরনের টমেটো থাকে তাহলে কিন্তু তোমরা একটাই দিয়ে দেবে। গ্যাসের আঁচটা হাইতে রেখে চিকেনের সঙ্গে টমেটোগুলোকে ভেজে নেব। এবার টমেটোগুলো যখন গলে যাবে তখন তেলটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। ওই তেলটা কিন্তু নষ্ট করা যাবে না। ওই তেলটা যে কোনো সবজিতে দিলে কিন্তু সবজির টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো তেলটাকে সরিয়ে দিয়ে এবার কড়াইটা আবার বসিয়ে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া আদা আর রসুন, কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটি, একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, আর মশলার মধ্যে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর নিচের থেকে লেগে যাচ্ছে বলে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে টেস্টটা বেশি আসে। এই রান্নায় পেঁয়াজ কিন্তু গলে যাবে না। টমেটো সস দেওয়ার পরে এবার মিশিয়ে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন সামান্য পরিমাণে জল দিয়ে এবার কড়াইটা অন্য একটা চুলোয় বসিয়ে দিয়ে আঁচটা একদম কম করে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করব। তাহলেই কিন্তু চিকেনটা একদম রেডি। এবার এইদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর ওই যে পরোটাগুলো, সেই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে 2টো পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নেব। বাড়িতে আমরা নর্মালি যেরকম করে পরোটা শিখি সেরকম করেই শিখতে হবে। এবার একে একে সবগুলো পরোটা সেঁকে নামিয়ে নিয়েছি আর ওইদিকে আমার চিকেনটা পরিবেশন করার জন্য একদম রেডি। এবার শুধু পরোটাগুলোকে সেঁকে সার্ভ করে নেওয়ার পালা। এই পরোটাগুলো কিন্তু তোমরা না সেঁকে ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবে। এরই ফাঁকে তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবে না। তো পরোটা খাবো আর সাথে চা থাকবে না, এটা কখনো কি হতে পারে? সেই জন্য ঝটপট এদিকে চাও বানিয়ে ফেলেছি। এবার শুধু খাওয়ার পালা। তো পার্সোনালি আমার এই পরোটা খাওয়ার পরে সত্যি বলছে অনেক ভালো লেগেছে। শুধু পরোটা কেন, আমি আজ পর্যন্ত যতগুলো ইনস্ট্যান্ট জিনিস ট্রাই করেছি তার মধ্যে সবগুলোই আমাকে ভালো লেগেছে। এই ইনস্ট্যান্ট জিনিসগুলো আসলে অনেক মজার খেতে আর হচ্ছে অনেকটা বেশি টাইম সেভিং। আসলে এই জিনিসগুলো আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেয়। তবে আমার কথা হচ্ছে আদৌ এই জিনিসগুলো কি স্বাস্থ্যকর? ওরা যে বানায় কতটা পরিমাণ হাইজেনিক মেনটেন করে ওরা বানায় সেটা তো আমরা জানিও না। তবে হ্যাঁ, 1-আধবার ট্রাই করাই যায়, তাতে কোনো সমস্যা নেই। তবে রেগুলার বেসিসে এইরকম জিনিসগুলো খাবারের তালিকায় না রাখাই ভালো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।